পেরুর বন্দর কিংবা ইকুয়েডরের বাঁধ এসব নিয়েই বছরের পর বছর দুশ্চিন্তায় কেটেছে ওয়াশিংটনের। কিন্তু যেদিকে চোখ নেই ঠিক সেদিক দিয়ে ল্যাটিন আমেরিকায় ঢুকে পড়েছে চীন। পুলিশের অস্ত্র, নজরদারি ক্যামেরা কিংবা বিদ্যুৎ কোম্পানি, এমন ছোট ছোট চুক্তির আড়ালে কিভাবে গোটা দক্ষিণ আমেরিকায় চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে জানবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। 2010-এর দশকে চীন ল্যাটিন আমেরিকায় ঢেলেছিল কোটি কোটি ডলার। বন্দর, বাঁধ, এমনকি পেরু থেকে ব্রাজিল পর্যন্ত মহাদেশ ছোঁয়া রেলপথের পরিকল্পনা সবই ছিল সেই তালিকায়। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের নামে বিশ্বজুড়ে টাকা ছড়িয়েছিল বেইজিং। উদ্দেশ্য ছিল স্পষ্ট নিজেদের পণ্যের বাজার তৈরি, খনিজ সম্পদের নিশ্চয়তা আর কূটনৈতিক সমর্থন আদায়, বিশেষ করে তাইওয়ানের পাশ থেকে দেশগুলোকে সরিয়ে আনা। কিন্তু 2020-এর দশকে এসে হিসাব পাল্টে যায়। বড় প্রকল্পের খরচ আকাশ ছোঁয়া, সঙ্গে তীব্র ভূরাজনৈতিক প্রতিক্রিয়া। চীনের নিজের অর্থনীতিতেও তখন চাপ, তাই বেইজিং বেছে নেয় নতুন পথ। বড় প্রকল্প থেকে সরে এসে ছোট কিন্তু কার্যকরী কিছু কৌশল নেয় বেইজিং। যুক্তরাষ্ট্রের এক সাবেক কূটনীতিকের ভাষায়, আমরা যুদ্ধ লড়ছি গত দশকের মানচিত্র নিয়ে, আর প্রতিপক্ষ এগিয়ে গেছে অনেক দূর। ওয়াশিংটনের নীতি নির্ধারকেরা এখনো ভাবছেন চীন বুঝি শুধু বিশাল বন্দর কিংবা 5G নেটওয়ার্ক দিয়েই আধিপত্য গড়বে। অথচ বেইজিং সরে এসেছে সেই পুরনো ছক থেকে। এখন তাদের লক্ষ্য ছোট শহর, প্রাদেশিক দপ্তর, স্থানীয় থানা। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. সংখ্যাটা দেখলেই বোঝা যায় বদলটা কতটা গভীর। 2010 সালে ল্যাটিন আমেরিকায় চীনের বেল্ট অ্যান্ড রোড তহবিলের ঋণ ছিল বছরে প্রায় 2500 কোটি ডলার। এখন তা নেমে এসেছে গড়ে মাত্র 130 কোটি ডলারে। কিন্তু এই সংখ্যা দেখে অবাক হওয়ার সুযোগ নেই, কারণ 2024 সালেও শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে চীনা কোম্পানিগুলো ল্যাটিন আমেরিকায় বিনিয়োগ করেছে প্রায় 850 কোটি ডলার, যা আগের বছরের চেয়ে সামান্যই কম। পার্থক্য একটাই, এই টাকা আর সরকারি ঋণ হিসেবে আসছে না, আসছে সরাসরি বিদ্যুৎ কেন্দ্র কেনা, খনি অধিগ্রহণ, পুলিশি সরঞ্জাম বা ইলেকট্রনিক পণ্যের চুক্তির মধ্য দিয়ে। আর এসব লেনদেন সহজে কোনো পরিসংখ্যানে ধরাও পড়ে না। অনেক চুক্তি থেকে যায় আড়ালে, স্থানীয় কোনো সাংবাদিক প্রকাশ না করলে জানার উপায়ও নেই। আর্জেন্টিনার লিথিয়াম খনিতে ঢুকে পড়েছে চীনা প্রতিষ্ঠান। পেরুর রাজধানী লিমার প্রতিটি বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি এখন চীনের নিয়ন্ত্রণে। বিভিন্ন শহরের পুলিশকে অস্ত্র সরঞ্জাম দিচ্ছে বেইজিং, বসিয়ে দিচ্ছে হাজার হাজার নজরদারি ক্যামেরা। শুরুটা হয় কাঁদানে গ্যাস, বুলেট প্রুফ জ্যাকেট, মোটরসাইকেলের মতো পণ্য দিয়ে। সংকটে থাকায় স্থানীয় সরকার এসব সানন্দে গ্রহণ করে। এরপর ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়, শুরু হয় জটিল প্রযুক্তির কেনাবেচা। 2018 সালে আর্জেন্টিনার 62% নজরদারি প্রযুক্তি এসেছিল চীন থেকে। যুক্তরাষ্ট্রের অবদান ছিল মাত্র 5%। আজ অন্তত 35টি ল্যাটিন আমেরিকান শহরে চলছে চীনা নজরদারি প্রযুক্তি। নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি ফায়দা তুলছে চীন। ল্যাটিন আমেরিকায় প্রতিটি দেশে অপরাধ দমন একটি বড় রাজনৈতিক প্রতিশ্রুতি, আর সেই ফাঁক গলে কম দামে নিরাপত্তা সরঞ্জাম নিয়ে হাজির হয় বেইজিং। আর্জেন্টিনা, ব্রাজিল, কিউবা, পানামার পুলিশ কর্মকর্তারা প্রশিক্ষণ নিয়েছেন চীনের শেনইয়াং শহরে। 2024 সালের সেপ্টেম্বরে নিকারাগুয়ার পুলিশ প্রধানের সঙ্গে নতুন প্রশিক্ষণ চুক্তি করে চীন। এই প্রশিক্ষণের সঙ্গে যুক্ত থাকে ক্যামেরা সরবরাহ, সার্ভার স্থাপন, এমনকি বিচার বিভাগীয় আদান প্রদানও। যুক্তরাষ্ট্র এখনও সংখ্যায় বেশি পুলিশ প্রশিক্ষণ দেয় ঠিকই, কিন্তু চীনের প্যাকেজ অনেক বেশি সমন্বিত। ইকুয়েডরের ঘটনা এই কৌশলের সবচেয়ে বড় উদাহরণ। ছোট এক নিরাপত্তা চুক্তি থেকে শুরু হয়ে আজ দেশটির প্রধান নিরাপত্তা কাঠামোই চলছে চীনা প্রযুক্তিতে। বিশেষজ্ঞরা বলছেন এভাবেই স্থানীয় পর্যায়ের সম্পর্ক একসময় জাতীয় নীতিতে রূপ নেয়। জাতীয় রাজনীতিবিদরাও অনেক সময় জানতে পারেন না কখন তাদের দেশের গুরুত্বপূর্ণ সেবা খাত চলে গেছে চীনাদের হাতে।
আর মার্কিন কর্মকর্তারাও ধরতে পারেন না সময় মতো। 2020 সালের একটি গবেষণায় দেখা গেছে, একবার চীনা প্রযুক্তি গ্রহণ করার পর কোনো দেশের সরকারই তা পুরোপুরি সরাতে পারেনি। বড়জোর কিছু ফিচার বন্ধ করা গেছে। সাধারণ সরঞ্জাম অন্য দেশ থেকে কেনা গেলেও জটিল সফটওয়্যার বা নেটওয়ার্ক ব্যবস্থা একবার চীনা প্রযুক্তিতে ঢুকে গেলে বদলানো কঠিন। ফলে চীন অসন্তুষ্ট হলে সফটওয়্যার আপডেট বা যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দিতে পারে যে কোনো সময়। আর তখনই বাণিজ্যিক চুক্তি বদলে যায় রাজনৈতিক চাপের হাতিয়ারে। তবু অনেক দেশের কাছে এই চুক্তিগুলোই সবচেয়ে লাভজনক মনে হয়, কারণ নিরাপত্তা সংকট মেটানোর সবচেয়ে দ্রুত উপায় বেইজিংয়ে দিচ্ছে। অন্য কোনো দেশ ভাবনা চিন্তা করার সময় নিতেই যেখানে চীন সমাধান নিয়ে হাজির। প্রায় 17টি ল্যাটিন আমেরিকান দেশের সঙ্গে চীনের এখন 180টির মতো সিস্টার সিটি চুক্তি। 2008 ও 2016 সালের নীতিপত্রে নিরাপত্তা ছিল গৌণ বিষয়, মূল গুরুত্ব ছিল বাণিজ্য আর তাইওয়ানে। কিন্তু 2025 সালের ডিসেম্বরে প্রকাশিত সর্বশেষ কৌশলপত্রে নিরাপত্তা সহযোগিতায় পেয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব, কারণ ততদিনে মাঠ পর্যায়ে এই কৌশল প্রমাণ করে দিয়েছে নিজের সাফল্য। চীনের কাজের ধরনই এমন, আগে অভিজ্ঞতা, পরে তত্ত্ব। আর যুক্তরাষ্ট্র যতক্ষণে বড় প্রকল্প নিয়ে সতর্ক হয়, ততক্ষণে বেইজিং ঢুকে পড়ে অন্য পথে। বিশ্লেষকদের মতে এই মডেল শুধু ল্যাটিন আমেরিকায় থেমে নেই, ছড়িয়ে যাচ্ছে বিশ্বের অন্যান্য অঞ্চলেও। ছোট ছোট চুক্তি, নীরব উপস্থিতি, তারপর গভীর নির্ভরতা। এই 3 ধাপে যুক্তরাষ্ট্রের একেবারে নাকের ডগায় নিজের সাম্রাজ্য গড়ে তুলছে চীন।